মৃতদেহ বাড়িতে রেখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলেন বোলপুরের রূপঙ্কর। বিনুরিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র রূপঙ্কর ভাদুরীর জীবনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন চিরস্মরণীয় হয়ে রইল এক করুণ ট্র্যাজেডির কারণে। সোমবার সকালে ছেলের জন্য ভাত রান্না করেছিলেন মা, যাতে খেয়ে ছেলে পরীক্ষার হলে যেতে পারে। কিন্তু সেই রান্নাঘরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে মুহূর্তের মধ্যেই নিথর হয়ে পড়েন মা, অথচ সামনে ছিল পরীক্ষার তৃতীয় দিন। শোকের ভার বয়ে নিয়েও মায়ের নিথর দেহ বাড়িতে রেখেই বোলপুরের বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গেলেন রূপঙ্কর। বিনুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, ছেলেটি মানসিকভাবে ভেঙে পড়লেও তাকে পরীক্ষা দেওয়ার জন্য 2 ঘন্টার অনুমতি দেওয়া হয়। এরপর পরীক্ষা শেষে বাড়ি ফিরে মায়ের শেষকৃত্যে অংশ নেয় রূপঙ্কর। এই ঘটনা শুধু রূপঙ্করের নয়, গোটা সমাজের কাছে এক করুণ বার্তা বহন করে। মায়ের অপূর্ণ ইচ্ছা পূরণ করতেই পরীক্ষার হলে বসেছিল রূপঙ্কর। এদিন যেন তার জীবনের সবচেয়ে বড় কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। সেই শোক নিয়েই পরীক্ষা কেন্দ্র থেকে রূপঙ্কর বাড়ি ফিরে তার মায়ের মৃতদেহ সামনের কান্নায় ভেঙে পড়েন। এরপর সন্তুষ্টি ক্রিয়াকলাপের পর রূপঙ্কর তার মায়ের শেষকৃত্য সম্পূর্ণ করেন। বোলপুর থেকে শুভদীপ গৈয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং তার মধ্যেও সেই ছেলেটি পরীক্ষা দিয়েছে। কতটা স্কুলের তরফ থেকে সহযোগিতা করা হলো তাকে? দেখুন, এই ঘটনার তো কোনো সান্ত্বনা হয় না। বড়দি ফোন করলেন প্রথমে যে এরকম 2 ঘন্টা আগে ছেলেটির মা মারা গেছে। তারপরে ও স্কুলে আসার পরে আমরা ওকে আলাদা রুমে বসানোর ব্যবস্থা করতে চেয়েছিলাম, কিন্তু ও চাইলো না, বন্ধুরাও চাইলো না। একসাথে বসেই পরীক্ষা দিলাম। ছেলেটি লিখেছে কিন্তু ভালো, পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দিয়েছেন, যথেষ্ট ভালোই লিখেছে। এই অবস্থায় এই মানসিকতা যে পরীক্ষায় বসলো, কি বলবেন? বলার কোনো ভাষা নেই। মানে তার কাছ থেকে মা হারিয়ে যাচ্ছে, মা হারিয়ে যাচ্ছে, এই জায়গাতে পরীক্ষা দেওয়াটা খুব মা হারিয়ে যাচ্ছে এবং সুস্থ স্বাভাবিক মা ছেলের জন্য ভাত চাপিয়েছে এরকম পরীক্ষা দিতে আসবে বলে। আপনার নাম? আমার নাম শুভ্রা ঘোষ, আমি স্কুলের প্রধান শিক্ষিকা। বিনুরিয়া নীরদবরণী উচ্চ বিদ্যালয়ের ছাত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শুভঙ্কর ভাদুরীর মা আজ সকাল বেলা 7টা নাগাদ মারা যান। সেটি আমরা খবর পাই ফোনের মাধ্যমে সকাল 8টার সময়। তারপর আমি আমার নৈতিক বিচার করে, নৈতিকতা দেখে আমি ভাবি যে আমার কিছু করা উচিত। আমি সঙ্গে সঙ্গে যেতে প্রস্তুত হই। আমাদের 2জন টিচার, আমার সহশিক্ষক 2জন, গোবিন্দ কুমার নস্কর এবং সৌমেন্দ্রনাথ পাল, তাকে আমরা পাঠাই। তারা যায়, তাদের বাড়ি অবধি যেতে যেতেই তারা স্কুলে আমরা অনেক মানসিক সান্ত্বনা দিয়ে তাকে পরীক্ষায় পাঠাতে পারি এবং পরীক্ষার হল অবধি তারা এসে পরীক্ষার হলে বসার সমস্ত প্রস্তুতি বিবেকানন্দ হাই স্কুলের HM শুভ্রাদি নিষ্ঠা করে তাকে পরীক্ষা দিতে বসান এবং সে সফল মতো 2 ঘন্টা মতো পরীক্ষা দিতে পারে। আমি তার জন্য বসেই ছিলাম সকাল থেকে এই স্কুলের বাইরে এবং তাকে এইমাত্র তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, কারণ অনেকক্ষণ মৃতদেহ রয়েছে। তার মাকে শেষ বিদায় জানাবে সে এবং মুখাগ্নি করবে, যেটা পারলৌকিক কাজের একটি অঙ্গ, তাকে করতেই হবে এই সময়। তাই সেটি করার জন্য তাকে যেতেই হলো এবং সেই কাজটি করে তার মাকে সে বিদায় জানাবে। তাই জন্য সেক্ষুনি তার বাড়ির লোক তাকে নিয়ে যেতে চলে গেছেন এবং আমি এবং আমার আরেকজন সহশিক্ষক সনাতন চ্যাটার্জি তার সঙ্গে যাচ্ছি তাকে সঙ্গ দেবার জন্য। এটাই হচ্ছে খবর। সাহসের পরিচয় দিয়েছে? প্রচুর সাহস, মানে হৃদয় বিদারক একটি ঘটনা। মায়ের মৃতদেহ বাড়িতে রেখে একটি ছাত্র পরীক্ষা দিচ্ছে। আমি হলে বোধহয় পারতাম না এবং তাকে আমি কুর্নিশ জানাই। আমার ছাত্র হিসেবে আমি গর্বিত এবং আমাদের সকল স্কুলের সহকর্মীর তরফ থেকে আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সে একটিমাত্র সন্তান এবং তার আরো কয়েকটি পরীক্ষা বাকি রয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে যে এই ঘটনা ঘটে যাবে, এটা বোধহয় তার মানে কেউই কল্পনা করতে পারেন এবং মা বলে কথা। তাই ছেলেটি অত্যন্ত সাহসের পরিচয় দিয়েছে এবং আমি তার আগামীর জন্য অত্যন্ত চিন্তিত এবং আমি তার পাশে আছি। আমরা স্কুলটা একটি পরিবার, নীরদবরণী উচ্চ বিদ্যালয় বীরভূমের, আমরা একটি পরিবারের মতো। আমরা সবাই মিলে তার পাশে থাকবো এবং এই স্কুলে যে স্কুলে তার সিট পড়েছে সেই স্কুলের টিচাররা অত্যন্ত সংবেদনশীলতার পরিচয় দিয়েছেন, তাকে সর্বদা গার্ড করে রেখেছেন আজকে এবং তারাও প্রচন্ড সহানুভূতি দেখিয়েছেন। তাই আমরাও তাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করছি। আজকে তার
ফিলোসফি পরীক্ষা ছিল আপনার নাম? সাবজেক্টে। আমার নাম সন্ধ্যা দাস রায়, আমি বিনোরিয়া নিরোধবর্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।